আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ করি। যদি আমার ব্লগের ভিতরে ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে, আর কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি নতুন ব্লগ দিতে স্যাটিসফাই হব। তো এই যে মা আলুটা ভালোভাবে ভেজে নিয়েছে, এখন কিমা শাকটা উপরে ছিটিয়ে দিবে। গিমা শাকটা খেতে খুবই ভালো লাগে। এ নিয়ে আর আমি বিশেষ করে অনেক পছন্দ করি, তার জন্য 2 দিন পর পরেই গিমা শাক উঠিয়ে আনে। মাছ মাংস খেতে ভালো লাগে না, শাকসুক খেতে একটু ভালো লাগে। এই যে পাট শাক, গরমে তো কিছুই খেতে ইচ্ছা করে না। লতি আজকে শুটকি দিয়ে রান্না করবে, পাট শাক ভেজে নিবে। তো আপনারা দেখতে পাবেন কি কি রান্না করছে এই ভিডিওর মাধ্যমে। লুটটা শুটকি দিয়ে লতি রান্না করবে। তো মা ভালোভাবে নেড়ে নিচ্ছে লতিটা। আগে পাপ দিয়ে নিচ্ছে, পাপ দিলে ভালো লাগে খেতে। এখন ডেকে দিয়েছে। তো এখন ইলিশ মাছ রান্না করবে। এই যে আদা দিয়ে দিল, পেঁয়াজটা ভালোভাবে বেছে নিয়েছে মা। এখন মশলা দিয়ে দিবে, হলুদ লবণ সব দিয়ে দিবে এটার ভিতরে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবে। তো হলুদগুলা দিয়ে দিল মা। তো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাছ দিয়ে দিবে, ইলিশ মাছ। ভাইয়া তানজিল ভাইয়ার অনেক পছন্দ ইলিশ মাছ। এই যে আমার মেয়েটা দুষ্টামি করছে আমার হাত থেকে ব্রাশ নিয়ে, এখন ও ব্রাশ করবে। ব্রাশ দিয়ে এখন ফ্লোর মাজবে। এই যে ফ্লোর মাজতেছে। আমার মেয়ের শরীরটা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। মা মেয়ে দুজনই অসুস্থ, তাও আর কি করার, ভিডিও দেই। এই যে মা মশলাগুলো কষিয়ে এখন টমেটো দিয়ে দিবে। তো মাছগুলো দিয়ে দিল, কাঁচা মাছটা রেখে দিয়েছে। মাছ আমাদের ঘরের জন্য ভেজে নিয়েছে, আমরা কাঁচা মাছটা খেতে পছন্দ করি না। ভাইয়া আপু অনেক পছন্দ করে কাঁচা মাছ, তার জন্য কয়েক পিস রেখে সবগুলা ভেজে নিয়েছে। এখন জল দিয়ে দিল মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমাদের রান্না বান্না শেষ, ভাইয়ের জন্য ওয়েট করছি। ভাইয়া নামাজ পড়ছে, ভাইয়া আসলে আমরা খাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।